ফোনটা ঘোরাতে ঘোরাতে একটা কবিতা দেখলাম। কবিতাটা দেখে নিজের জীবন বা প্রত্যেকটা মেয়ের জীবনের কথাই কিন্তু মনে পড়ে যাবে। তো আমি তোমাদেরকে এই কবিতাটা পড়ে শোনাচ্ছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরপর আমি কিছু বলছি। আগে কবিতাটা বলে নিই। এখন তুমি মা হয়েছো, একদিন তুমিও ছিলে মেয়ে। মেয়েবেলার সেই জীবন কেমন বুঝেছো জীবন দিয়ে। মেয়েদের মনের গোপন ব্যথার খবর তুমি জানো। কত শত চাওয়া হয়নি পাওয়া, সেটাও তুমি জানো। সেই তুমি আজ চাইছো ছেলে, কাঁদছো মেয়ে হলে। এমন মেয়ে তুমিও ছিলে, সব গিয়েছো ভুলে। বংশ রক্ষা করা এখন শুনি তোমার মুখে। ছেলের হাতে আগুন পেলে স্বর্গ যাবে সুখে। একদিন তুমি এমন প্রথার প্রতিবাদে ছিলে সরব। সেই পথেরই পথিক হয়ে এখন তুমি নীরব। ভেঙে ফেলো প্রথা সকল বাধা। মনে করো মেয়েবেলা, মেয়েকে তুমি করবে যোগ্য। যা হয়নি তোমার বেলা। মা হয়ে থেকেও মেয়েদের পাশে, মেয়েদের রেখো এগিয়ে। ছেলে ও মেয়েকে মানুষ করো সমান শিক্ষা দিয়ে। কবিতাটা দেখে কিন্তু যিনি লিখেছেন খুব ভালো লিখেছেন। এটা কিন্তু ঠিকই, আমরা কিছু কিছু মেয়েরা আছি ভীষণ প্রতিবাদী, ভীষণ সাহসী, বা আমরা সব কিছুর ব্যাপারে একটু অন্যরকমভাবে ভাবি আজকালকার দিনের মেয়ে। কিন্তু আজকালকার দিনের মেয়ে হয়েও যখন আমরা বিয়ে হয়ে যাই বা আমাদের যখন সংসার ধর্মটা এগিয়ে যায়, তখন কিন্তু অনেক মেয়েরাই আছে বদলে যায় বা পরিস্থিতির চাপে বদলে যায়। তখন মনে হয় একটা মানে কবিতাটা যেটা বলছে একটা ছেলের প্রয়োজন হয়। হ্যাঁ, অবশ্যই ছেলেদের প্রয়োজন হয়, কিন্তু মেয়েরাও আজকালকার দিনে ছেলেরা কাউকে কম্পেয়ার করছি না। তো একটা জিনিসই বলবো, ওইভাবে বলা উচিত নয় বা ওইভাবে ভাবা উচিত নয় আমাদের যে আমার ছেলেই প্রয়োজন, ছেলেই মুখাগ্নি করবে। আজকাল মেয়েরাও মুখাগ্নি করে, মেয়েরাও সমস্ত দিক থেকে এগিয়ে। আমাদের উচিত, আমরা একটা মেয়ে হয়ে আমার সন্তান যে হচ্ছে, মেয়ে বা ছেলে যেটাই হোক, আর সঙ্গে যদি হয়তো স্পেশালি মেয়ে, কারণ আমি মেয়ে, তো মেয়ের কষ্টটা ভীষণভাবে বোঝার চেষ্টা করব। আর আরেকটা জিনিস কি, মেয়েদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, মেয়েদেরকে বোঝাতে হবে। মেয়েদেরকে বিয়ে হয়ে ওই অত্যাচারিত হওয়া বা সংসার ধর্মের উপর তুমি মানে লিপ্ত হয়ে থাকো, এটা তুমি সংসার ধর্ম করো, তার সাথেও তুমি কিছু করো, কারণ এটা ভীষণভাবে প্রয়োজন। পৃথিবীতে সব কিছু ছেলে মেয়ে দিয়ে বিচার নয়। পৃথিবীতে যেমন প্রয়োজন একটা ছেলের, পৃথিবীতে কিন্তু প্রয়োজন একটা মেয়ের। দুটোই কিন্তু সমানভাবে প্রয়োজন। আমাদের কিন্তু কোনোটাই মানে অপমান করার মতো নয় যে ওর ছেলে হয়েছে কেন বা ছেলের প্রয়োজন নেই, বা মেয়ে হয়েছে কেন মেয়ের প্রয়োজন নেই। এগুলোর কিন্তু কোনো ম্যাটার নয়। পৃথিবীতে যেমন সমান অধিকার দুজনের, যেমন একটা ছেলের অধিকার আছে পৃথিবীতে, ছেলের একটা জায়গা আছে, স্পেশালিটি আছে, তেমন মেয়েদেরও কিন্তু একটা স্পেশালিটি আছে, জায়গা আছে। সুতরাং আমাদের মেয়ে সন্তান হলে আমাদের গর্ব করা উচিত, আমাদের ভাবা উচিত ভগবান আমাদের একটা সুযোগ দিয়েছে মানুষ করবার, একটা মানুষের মতো মানুষ গড়ে তোলবার, আর সেটাকে তুমি অন্যের হাতে দিয়ে দিচ্ছ। মানে এর থেকে ভালো কিছু বোধহয় হয় না। এটা ছেলের মারা বা এক সন্তান ছেলে যারা, আমি কাউকে ছোট করছি না, তারা হয়তো এই ফিলটা করতে পারবে না, সত্যি পারবে না। আর আমাদের উচিত মেয়ে সন্তানদের এগিয়ে নিয়ে যাওয়া, তাদেরকে কিছু করতে দেওয়া, বা তাদের ছোট থেকেই বোঝানো, জানানো। আর আজকালকার দিনে এটা কমন ব্যাপার, এটা সবাই করে। আর আরেকটা জিনিস কি, কোথাও যেন গিয়ে আমরাও আবার যেন সেই একই পুরনো যুগে ফিরে যাই। তো সুতরাং একটা জিনিসই বলবো, মেয়েদের সাহস দিন, এগোতে সাহায্য করুন, ছেলেদেরকে বোঝান মেয়েদের কিভাবে সম্মান দিতে হয়, সম্মান করতে হয়। তারও একটা সময় স্ত্রী হবে, কোনো মেয়ে সন্তান হবে। তো সবাইকে বলবো মেয়েদের অ্যাটলিস্ট সম্মান করা উচিত।